আজকের গল্প চুরি করে খেজুর রস খেলে কি শাস্তি হয়। সাবু, বাবু আর হাবু তিন বন্ধু রস চুরি সরঞ্জাম অর্থাৎ লম্বা রশি, টর্চ নিয়ে চুপি চুপি আসছে। সাবু ফিসফিস করে উত্তেজনায় কাঁপছে। বাবু, দেখছিস আজকের চাঁদটা যেন আমাদের বিজয় রশির ওপর গোল একটা আস্ত গুড়। বাবু কাঁপা গলায়, গুড় ফুড় ছেড়ে দে তো। করিম চাচার কুকুরটা আজ কেমন যেন ঘন ঘন ডাকছে। আমার কেমন যেন ব্যাড ভাইবস লাগছে সাবু। হাবু সাহস দেখে, আহা বাবু, তুই তো একটা আস্ত ঢেঙা ভীতু। এই রসের লোভে আমরা কত দৌড়ালি খেয়েছি, আর সামান্য কুকুরের ডাকে ভয় পাচ্ছিস। আজ রস খাবই। আজকের রসটা নাকি ডাবল ক্রিম। সাবু ঠিক বলেছিস হাবু, কিন্তু দেখ গাছের নিচে কে যেন কম্বল মুড়ি দিয়ে বসে আছে। তারা তিনজন গাছের নিচে ধ্যানমগ্ন দরবেশকে দেখে থমকে যায়। বাবু ভয়ে হাঁটু কাঁপছে। এইবার কাজই শেষ। এ তো দেখছি পাহারাদার নয়, এ তো একেবারে রসদেবতা। হাবু ফিসফিসিয়ে, চুপ কর তো। রসদেবতা নয়, এ নিশ্চয়ই কোনো সাধু সন্ন্যাসী ঘুমিয়ে আছে। চল ভাঁড়টা নামিয়ে সরে পড়ি। সাবধানে। তারা খুব সাবধানে ভাঁড়ের রশি ধরে টানতে শুরু করে। রশি টানতে গিয়ে অসাবধানে দরবেশের গায়ে ধাক্কা লাগে। বৃদ্ধ দরবেশের ধ্যান ভেঙে যায়। তিনি উঠে দাঁড়ান, তার চোখে অদ্ভুত এক জ্যোতি। বৃদ্ধ দরবেশ গুরুগম্ভীর স্বরে, থামো মূর্খরা। তোমরা এত রাতে প্রকৃতির দেবতাকে কষ্ট দিতে এসেছ? তোমাদের এই লোভ, এই চুরির অভ্যাস, এটাই তোমাদের পরিচয়? সাবু কাঁপা স্বরে, আজ্ঞে বাবা, আমরা আসলে শীতকালে খেজুর রসের অভাবে। হাবু মুখ সামলাতে গিয়ে আরও গোলমাল পাকিয়ে দেয়। আজ্ঞে আমরা চুরি করছিলাম না, আমরা আসলে ভাঁড়ের স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিলাম। দেখছি ভাঁড়টা ঠিকমতো বসানো আছে কিনা। বৃদ্ধ দরবেশ ক্রোধে চোখ লাল, মিথ্যাচার! তোমরা তোমাদের প্রকৃতির দানকে সম্মান করতে জানো না। তোমাদের এই লোভের শাস্তি পেতে হবে। তোমরা তোমাদের এই হীন রূপের সঙ্গে মানানসই জীবন পাও। হও তোমরা ব্যাং! বৃদ্ধ মন্ত্র পড়া শুরু করেন। তিন বন্ধু ভয়ে চিৎকার করতে থাকে। বাবু চিৎকার করে, না না, আমি ব্যাং হতে চাই না, আমি সাঁতার জানি না, আমার জামাকাপড় নষ্ট হয়ে যাবে। ধুম 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 চিৎকারের সাথে সাথে সেই স্থানে তিনকে সবুজ রঙের বড় আকারের ব্যাং লাফাতে শুরু করে। ব্যাং সাবু জোরালো কোয়াক 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 কোয়াক, মানে ও মাই গড, আমার হাত গেল কোথায়। ব্যাং হাবু দুবার লাফিয়ে ক্যাও ক্যাও, মানে আমার মোটা পেটটা এখন দেখতে পাচ্ছিস? এটা একটা সবুজ বোতাম। কয়দিন পর রাত, ডোবার পার, জলার ধারে। তিন ব্যাং সাবু, বাবু আর হাবু জলার ধারে বসে কাঁপছে। ব্যাং বাবু গলা জড়ানো কোয়াক কোয়াক কোয়াক, মানে ওরে বাবা কি শীত, আমার চামড়া শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ ফ্রিজ খুলে তার মধ্যে রেখে দিয়েছে। ব্যাং হাবু দীর্ঘশ্বাস ফেলে ক্যাও ক্যাও, মানে আর বলিস না, মানুষ থাকতে আমরা রসের ভাঁড় চুরি করে আরাম করতাম, আর এখন এই ছোট শরীর নিয়ে আমাদের খাবার হলো মশা আর পচা পাতা। ব্যাং সাবু দুঃখী সুরে কোয়াক কোয়াক কোয়াক, মানে সবচেয়ে কষ্ট লাগছে কখন জানিস? যখন গাছিরা গরম রস খাচ্ছে আর আমরা এখানে বসে টুপ করে ডোবার জলে ডুবছি। এই অভিশাপের চেয়ে করিম চাচার লাঠির পিটুনি ভালো ছিল। হঠাৎ একটি মাছি তাদের পাশ দিয়ে উড়ে যায়। ব্যাং বাবু উত্তেজিত হয়ে, মা মাছি! সে লাফাতে গিয়ে স্লিপ করে কাদার মধ্যে পড়ে যায়। ব্যাং সাবু হাসতে হাসতে খ্যাও, মানে তুই তো একটা আজ তো কাদার তাল হয়ে গেলি, যা আজ তোর ভাগ্যে মাছি নেই। তাদের এমন করুণ ও হাস্যকর অবস্থা দেখে দূরে বসা দরবেশ মুচকি হাসছেন। তিন ব্যাং এখন চুরি নিয়ে ভাবছে না, তারা চাইছে ভালো কাজ করে মুক্তি পেতে। এক রাতে একটি শিয়াল হাঁসের খোঁয়ারের দিকে এগোচ্ছে। ব্যাং হাবু গুরুগম্ভীর স্বরে কোয়াক কোয়াক, মানে সাবু বাবু, দেখো এই শিয়ালটা নির্দোষ হাঁস চুরি করতে এসেছে, আমাদের এদের রক্ষা করতে হবে। তিন ব্যাং একযোগে সম্পূর্ণ শক্তি দিয়ে এমন বিকট শব্দে চিৎকার করতে শুরু করল যেন একদল জলহস্তি চেঁচাচ্ছে। শিয়াল ভয়ে ল্যাজ গুটিয়ে পালালো, হাঁসগুলো রক্ষা পেল। অন্ধকার রাতে একজন গ্রামবাসী গফুর চাচা পথ হারিয়ে ফেলেছেন। গফুর চাচা, আরে বাবা, ডবল টপি পড়েছি, তাতেও মাথা ঘুরছে, পথ কোথায় গেল?
তিন ব্যাঙ তখন ডোবা থেকে লাফিয়ে লাফিয়ে পথ দিক্ষে যেতে লাগলো। ব্যাঙ সাবু, কোয়াক কোয়াক। সামনে। গফুর চাচা অবাক হয়ে, আরে বাবার, এই ব্যাঙগুলো যেন পথ দেখাচ্ছে। বাহ! গফুর চাচা ব্যাঙদের অনুসরণ করে ঠিক পথে পৌঁছে যান। সকালে তিন ব্যাঙ দেখল করিম চাচার কচি ছেলেটা খেজুর গাছের কাঁটা ডালের দিকে হাত বাড়াচ্ছে। ব্যাঙবাবু ভয় কেঁপে কেঁপে, কোয়াক, মানে বিপদ, ছেলেটা কাঁটায় হাত দেবে। ব্যাঙ হাবু দ্রুত লাফ দিয়ে গিয়ে ছেলেটার পায়ের কাছে লাফাতে শুরু করলো। ছেলেটা ব্যাঙ দেখে খুশি হয়ে হাত বাড়ানো ছেড়ে ব্যাঙটাকে ধরতে ব্যস্ত হলো। বিপদ কেটে গেল। সেই মুহূর্ত সকালবেলা, খেজুর গাছের নিচে। ছেলেটি যখন ব্যাঙ হাবুকে ধরে হাসছে, তখনই দূর থেকে সেই বৃদ্ধ দরবেশ এসে দাঁড়ালেন। বৃদ্ধ দরবেশ শান্ত স্বরে, তোমরা লোভী ছিলে, এখন তোমরা সেলফলেস হয়েছ। প্রকৃতি তোমাদের কষ্ট দিয়েছে, কিন্তু তোমাদের হৃদয় পরিবর্তন হয়েছে। তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছ, এখন তোমরা আবার মানুষ হও। বৃদ্ধ মন্ত্রের শেষ শব্দ উচ্চারণের সাথে সাথে তিনটি ব্যাঙের শরীর থেকে তীব্র আলো বের হলো। আলো নিভে যেতেই সেখানে দাঁড়িয়ে সাবু, বাবু আর হাবু আবার মানুষ। সাবু নিজের হাত দেখে আবেগে, আমি মানুষ, আমার জ্যাকেটটা ফিরে পেয়েছি। হাবু নিজের পেট চেপে ধরে, আহ, এই তো আমার মোটা পেট। তারপর দরবেশের পায়ে পড়ে, বাবা, আমরা প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনোদিন চুরি করব না। বাবু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আমরা কেবল ভালো কাজ করব। তিন বন্ধু মিলে পরের বছর নিজেদের জমিতে অনেক অনেক খেজুরের চারা লাগালো। তারা প্রতিজ্ঞা করল তাদের রস হবে ভালোবাসার রস। তারা গুড় আর রসের বিশাল এক ব্যবসা শুরু করল, যার মূল নীতি ছিল সেবা। সাবু ব্যবসায়ী, এই গুড়, এটা শুধু গুড় নয়, এটা হলো ভালোবাসা ও ভক্তি মিশ্রিত গুড়। বাবু ব্যবসায়ী, আর এই রস সেই সব ছোট ছেলেমেয়েদের জন্য একদম ফ্রি, যারা শুধু রসের লোভে রাতের অন্ধকারে কষ্ট পায়। হাবু ব্যবসায়ী হাসতে হাসতে, আমরা জানি রাতের বেলা রসের লোভ কতটা তীব্র হয়। গ্রামের ছোট ছোট বাচ্চারা, যাদের গাছ নেই, তারা প্রাণ ভরে সেই রস পান করতে লাগলো। তাদের হাসি মুখ দেখে সাবু বাবু আর হাবু বুঝল, চুরি করা রসের চেয়ে বিলিয়ে দেওয়া রসের স্বাদ অনেক বেশি মিষ্টি আর ম্যাজিক্যাল।